বন্ধুরা গুড মর্নিং। চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 8:30। আজকে আমার ছোট্ট গুড়িয়ার জন্মদিন। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। তো চলো আজকে সামান্য ওর জন্যই কিছু আয়োজন। এখানে 5 রকম ভাজা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো এক এক করে সব ভাজাগুলো। এখানে সব ভাজাগুলো ভেজে নিয়েছি, 5 রকম ভাজা। সব ভাজাগুলো কমপ্লিট। ভাজাগুলো আর দেখালাম, ভাজা আবার কি দেখাবো বলো, ওই জন্য ভাজাগুলো কমপ্লিট করে নিয়ে দেখালাম। 5 রকম ভাজা ভেজে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা সাঁতলে নেবো। এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি, এবার ডালটা সাঁতলে নেবো। ডালটা আজকে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সম্বাদ দেবো। দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার সিদ্ধ করে রাখা মুসুর ডালটা ঢেলে দেবো। এর মধ্যে কিন্তু আগেভাগে আমি নুন হলুদটা মিশিয়ে রেখেছিলাম। এটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। এবার ডালটা ভালো করে ফুটে গেছে টকবক করে। আমি এবার ডালটা নামিয়ে নেব, নিয়ে মাছের তরকারিটা বসাবো। তার জন্য ভেজে নেব মাছ। তো ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখানে মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নেব। মতো নুন দিয়ে দেবো, নুন হলুদ। তাওয়া গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে নেবো। আরও খানিকটা যে মাছ আছে ওটাও ভেজে নেবো। দেখো আমার পুরো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা বসাবো। তরকারিটা বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। আর আজকে মাছের তরকারিটা করব আলু আর ফুলকপি দিয়ে। তো মাছের ফুলকপিটা আগে আমি একটু ভেজে নেব। কড়াই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে কপিগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। তারপরে আলুগুলো ভেজে কষিয়ে মশলা দিয়ে তারপরে এটা ঠিক ঝোল না, একটু আলু ফুলকপি দিয়ে একটু রসা রসা করবো। কেন ঝোল তো আমার মেয়ের আবার পছন্দ। আজকে সব কিছুটাই যেটুকুই করবো ওরই পছন্দের করবো। ওকে ঝোল একদমই পছন্দ করে না। যত পারবে ওকে লাল লাল তরকারি করে দেবে, সে যেমনই টেস্ট হোক না কেন। কিন্তু সাদা আর সবুজ হওয়া চলবে না, লাল লাল তেল ছেড়ে বেশ ওই তরকারি ও ভীষণ ভালোবাসে। তো আজকে আলু ফুলকপি দিয়ে মাছের কালিয়াটা করবো। চলো কপিগুলো ভেজে নিই। এবার মাছের তরকারিটা বসাবো। তা আমি কিন্তু এটা মাছের তরকারিতে আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো বলে কোনো ফোড়ন দেবো না। আমি আলুটা আগে ভাজতে দিয়ে দেবো, পেঁয়াজটা পরে দেবো। কেন পেঁয়াজ দেওয়ার পরে আলু দিলে না পেঁয়াজটা পুড়ে যায় লাল লাল হয়ে, আলুগুলো আর ভাজা হয় না ঠিকঠাক। ওই জন্য আমি আলুটা ভেজে নিই, এর ওপরেই পেঁয়াজটা দেবো, দিয়ে নাড়াবো। তাহলে পেঁয়াজটাও আমার আলুটাও ভাজা হলো। আর পেঁয়াজটা দিলে একটু ভাজলেই নরম হয়ে যায়। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে এর উপরে পেঁয়াজ দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো একটু আদা রসুন পেস্ট করা। একটু জল দেবো, দিয়ে মশলাটা কষাবো। মশলাটা একটু কষতে দেবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো। চলো আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে ভালো করে, এবার দিয়ে দেবো জল। খুব বেশি কিন্তু ঝোল করব না এটা। এবার একটু চাপা দিয়ে দিই। মাছের ঝোল ফুটে গেছে, এবার ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। ফুলকপি দিয়ে মাছের তরকারি আমার রেডি। এবার নামিয়ে নেবো। কষাবো চিকেন। তো আজকের একটু চিকেনটা নতুন অন্য ধরনের স্টাইলে করব। আজকে কিরম করে চিকেনটা করি তোমরা দেখো। আজকে আমি বানাবো মেথি চিকেন। তো মেথি চিকেনের জন্য কড়াই দিয়ে দিলাম তেল। এই দেখো এখানে মেথি পাতা আর ধনে পাতা দুটো একসঙ্গে। যদি তোমরা মেথি পাতা 1 বান্ডিল দাও তো ধনে পাতাও 1 বান্ডিল দেবে, সমানে সমানে দিতে হবে। এইটা দিয়ে আজকে চিকেনটা করবো। তো চলো কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। মাংস মানেই তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়ন দিলে ও স্মেল আর ফ্লেভারটাই কিন্তু আলাদা রকম হয়ে যায়। একবার সবাই করে এরম করে খেয়ে দেখো। অনেকেই মাংসতে গরম মশলা বেটে ইউজ করো, তো তেলে যদি এই গরম মশলাটা ফোড়ন দাও আর কিন্তু বাটাটা দিতে লাগে না। একবার কেউ যদি না জানো দিয়ে করে খেয়ে দেখো, তারপরে আমায় জানিও। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। দেবো লঙ্কার গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো আদা রসুন পেস্ট। ভালো করে একটু নাড়িয়ে দেবো।
মশলাতে একটু ভাজতে দেবো, তারপরে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে ধুয়ে রেখেছি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু। মশলা দিয়ে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো ধনেপাতা আর মেথি শাকটা বাটা। তোমরা চাইলে আর একটু বেশি করেই দিতে পারো ধনেপাতাটা আর মেথি শাকটা, আমি একাটি করেই দিয়েছি, আমি বেশি দিইনি। দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন নুন। ঘরে নর্মাল চিকেনের থেকে এই চিকেনটা কেউ যদি বানিয়ে খাও, করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। শীতের সিজনে এরকম করে চিকেন করে খেয়ে দেখো, রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই ভালো লাগে, পরোটা দিয়ে। গ্যাসটা একটু স্টিম আঁচ করে চাপা দিয়ে করবো। দিয়েছিলাম স্টিম আঁচ করে, চাপাটা খুলে একটু নাড়িয়ে দেবো। চিকেনটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, ধিম আঁচে। মেথি চিকেনটা সবাই বাড়িতে একবার করে ট্রাই করো। সবাইকে একটা কথা বলবো, এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে গিয়ে, মা, মাসিমা, কাকিমা, দিদি, বোন, সবাইকেই বললো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কেমন কি লাগলো। কেন প্রথমে দেখে বুঝতে পারলে তো রান্নাটা ভালো না, অনেক সময় এটা হয় কি, ভালো রান্নার রেসিপিটাই কিন্তু শেষের দিকে থাকে। সবাইকে একটা কথাই বললো, পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিগুলো কেমন লাগলো। চলো এটা পুরো কমপ্লিট করে দেখাচ্ছি আমি। আমার রান্না পুরো শেষের পথে, আমার মেথি চিকেন কমপ্লিট। দেখো তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার একটুখানি আমি ঘি দিয়ে নামিয়ে নেবো। যাদের ঘরে ঘি না থাকবে বাটার দিতে পারো, বা বাটার না থাকলে ঘি দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, তাতে কি টেস্টটাও ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। এমনি একটা মেথি শাকের ফ্লেভার আছে। চলো ঘিটা মিলিয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখো আমার মেথি চিকেন কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। দেখো আমার রান্না আজকের কমপ্লিট। আজকে মেয়ের বার্থডে স্পেশাল রান্না। এখানে করেছি ডাল, এখানে 5 রকম ভাজা, এখানে আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল, আর এখানে মেথি চিকেন। তো আজকে রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমার এই রান্নাগুলো সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার এই রান্নাগুলো ফেসবুকে ছাড়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেল একটা খোলা আছে শিবানী দাস নামে, সবাই গিয়ে সার্চ করে দেখো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। চলো আজকে রান্না এইখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।